তো চলে আসবেন এখানে। আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল। 12.3 এর সর্বশেষ যে ম্যাথটা আছে 10 নম্বর যে ম্যাথটা আছে সেটা আমরা সমাধান করব। এই ম্যাথটাও আমাদের 9-10 একটা কাছাকাছি নিয়ম, একই নিয়ম। সেটা হলো এখানে দেওয়া আছে 3x মানে x এর একটা পার্ট আছে, এই পাশেও x এর একটা পার্ট আছে, কিন্তু মাঝখানে ইকুয়াল দেওয়া আছে। এখানে y-টা অনুপস্থিত আছে। তো এই ম্যাথটাকে যদি আমরা একটা কাজ করি, এই সবগুলো x কে একপাশে নিয়ে আসি, সবগুলো x কে একপাশে নিয়ে এসেও আমরা দেখব যে এখানে কত আসবে। এখানে আসবে আমাদের একটা x, এখানে মানটা চলে যাবে 4, এরকম একটা মান বের হবে। তো সেরকম না করে, যেহেতু এটা আমাকে লেখচিত্র দিয়ে সমাধান করতে বলছে, যদি আমাকে নর্মালি সমাধান বলতো যে সমাধান করে দেন, তখন আমরা কি করতাম, এইটাকে সবগুলো একপাশে নিয়ে এসে আমরা যোগ বিয়োগ করে মানটা বের করতাম। কিন্তু যেহেতু সমীকরণ ক্রিয়েট করে লেখচিত্র দিয়ে সমাধান করতে হবে, তাহলে আমরা এই পাশে যে আমাদের লেফট সাইড আছে এটাকে y ইকুয়াল ধরবো, এটাকে আমরা y ইকুয়াল ধরবো, এরকম দুইটা পার্ট ধরে নিলাম। তাহলে আমাদের দুইটা সমীকরণ ক্রিয়েট হলো। এখন যে সমীকরণটা ক্রিয়েট হলো, এই সমীকরণটাতে আমরা 3x - y এইভাবে লিখতে পারি। কেন? কারণ আমরা জানি দুই চলক বিশিষ্ট আদর্শ সমীকরণটা হলো, এটা হলো ax প্লাস হলো by প্লাস হলো c ইকুয়াল 0। এইটা হলো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের আদর্শ রূপ। মানে লেফট সাইডে সব কিছু থাকবে, রাইট সাইডে থাকবে হলো 0। তাহলে এইটাকে সবগুলোকে যদি আমরা এক সাইডে নিয়ে আসি, সমীকরণটা দেখতে এরকম হবে। একইভাবে 2 নম্বর সমীকরণকেও সব চলক কনস্ট্যান্টকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি, রাইট সাইডে 0 দিলে এরকমটা দেখাবে। তো আমরা কি করি, এই টাইপের ম্যাথগুলো করার সময়, হ্যাঁ এইখানে আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে আমাদের রেজাল্টটা কত হবে, কিন্তু সর্বশেষ ম্যাথটাতেও আমি তোমাদের আগের মতোই দেখাই দিব যে আমাদের প্রথমে কি করতে হবে, ক্যালকুলেটর প্রেস করে তোমার ফাংশন অনুসারে ইকুয়েশন অপশনে আসবে। ইকুয়েশন যেটা তোমার কিছু ক্যালকুলেটরে এ প্রেস করতে হয়, কিছু ক্যালকুলেটরে 1 প্রেস করতে হয়, যার যেটা প্রেস করতে হবে সেটা করে নিবে। যেহেতু ম্যাথটা দুই চলক বিশিষ্ট, তাহলে এখানে আমরা 2 প্রেস করলাম। 2 প্রেস করে a1 বলতে বোঝাচ্ছে আমাদের প্রথম সমীকরণের x এর সহগটা। আমাদের প্রচলিত নিয়ম অনুসারে x এর সহগকে a বলবো, y এর সহগকে b বলবো, আর যেটা কনস্ট্যান্ট তাকে আমরা c ধরে নিব। তাহলে এখানে a মানে হলো 3 দিয়ে ইকুয়াল দিলাম, b মানে হলো -1, c মানে হলো -7, a2 মানে হলো আমাদের -2, b2 মানে হলো -1, আর c2 মানে হলো +3, এটা দিয়ে দিলাম। তাহলে x এর একটা ভ্যালু হচ্ছে -2 আর y এর ভ্যালু হচ্ছে -1, এরকম একটা ভ্যালু আসবে, যে ভ্যালুটা আমরা শুরুতেই নিয়ে নিব। এখানে আমরা যে সমাধান বিন্দুটা পেয়েছি, আমরা সেই সমাধান বিন্দুটা প্রথমে এখানে বসায় নিলাম, যে x এর জন্য +2 দিলে আমাদের y এর জন্য -1 আসে। এটা ক্যালকুলেশন করার কোনো দরকার নাই, কারণ এটা আমরা অলরেডি ক্যালকুলেটরে ভ্যালুটা পেয়েছি। এরপরে বাকি যে মানগুলো আছে, আমাদের বলা আছে যে সুবিধা মতো কয়েকটা মান নিয়ে y এর মান বের করি, x এর মান। এই সুবিধা মতো মানগুলো কি, আমরা এমন কোনো মান নিব না যেন ভগ্নাংশ হয়। ভগ্নাংশ হলেও ম্যাথটা মিলবে, বাট আমরা ভগ্নাংশ নিব না। এক্ষেত্রে আমাদের ভগ্নাংশ আসার কোনো সুযোগ নাই, কারণ এই ম্যাথটাতে আমাদের কোনো হর ক্রিয়েট হয় নাই। y ইকুয়াল সামথিং, সেখানে কোনো আমাদের হর নেই। তো সেজন্য আমাদের ভগ্নাংশ আসবে না। তো সুবিধাজনক মানের মধ্যে আর কি কি কথা থাকে, আমরা সাধারণত 3টা কথা বলি। প্রথম কথা, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যে সমাধান পাবো, সেই সমাধান একটা বিন্দু আমরা নিব। দ্বিতীয় কথা হলো, এখানে এমন কোনো মান নিব না যেগুলোতে ভগ্নাংশ আসে। ভগ্নাংশ আসলেও হবে, বাট আমরা নিব না। তৃতীয় আমাদের সুবিধাটা হলো, এই ভ্যালুগুলো এমনভাবে নিব যে খুব বেশি ডিফারেন্স হবে না। এটা 50, এটা 3, এত ডিফারেন্স করব না, কাছাকাছি 2-4 করে আমরা ডিফারেন্স রাখবো। তো এভাবে আমরা বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে এখন আমি শুধু একটা চেক করে দেখি, যে আমি যদি x এর জায়গায় 0 বসাই এই সমীকরণটাতে, তাহলে সমীকরণটা দাঁড়াবে কি, এই সমীকরণটা আমাদের y ইকুয়াল, এটা হলো 3 × 0 আর হলো -7, এরকম হচ্ছে। তাহলে আমাদের 3 × 0 মানে 0, শুধুমাত্র -7 থাকবে। সেজন্য দেখলাম যে x এর পরিবর্তে 0 বসালে y এর ভ্যালুটা আসে 7। একইভাবে x এর ভ্যালু যদি সমীকরণ 1-এ বসাই, 3 বসালে 2 আসবে, আর 5 বসালে আমাদের 8 আসবে। তাহলে এই চার্ট থেকে আমরা অলরেডি 4টা বিন্দু পেয়ে যাচ্ছি, যে আমাদের একটা বিন্দু হলো 0,7, একটা 3,2, একটা 5,8, আমি আর একটা বিন্দু পাবো হলো 2, -1। এই আমাদের 4টা বিন্দু পেয়ে গেলাম। এ ধরনের সমস্যা সমাধানের জন্য আমাদের 3টা ভ্যালু যথেষ্ট, বাট তুমি 4টা নিলে সেটা নিরাপদ। সেক্ষেত্রে হয় যেটা হলো, তুমি যদি 3টা বিন্দু নাও, এই 3টা বিন্দুর মধ্যে কোনোটা ক্যালকুলেশন যদি ভুল হয়, সেই ভুলটা কোথায় ওটা আমরা বুঝতে পারি না। 4টা বিন্দু দিলে এক্স্যাক্ট বোঝা যায় যে ভুলটা আসলে কোথায়। আর এই বিন্দুগুলো নেওয়ার নিয়ম নিয়ে আমরা প্রথম যে ম্যাথটার সমাধান আছে, সেটা অনেক লম্বা এপিসোড, একটা লম্বা পর্ব করেছি, যেখানে অনেক বিস্তারিত কথা বলা আছে, সমাধান কিভাবে করব, কেন করব, ক্যালকুলেটরের ব্যবহারগুলোও কিভাবে করব। তো একইভাবে যাই হোক, আমরা এখান থেকে 1 নম্বর সমীকরণের থেকে আমরা একটা টেবিল তৈরি করলাম, সেখান থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্কের কিছু মান আমরা বের করলাম।
পরবর্তীতে সমীকরণ 2 যেটা আছে সেক্ষেত্রেও আমরা এখানে x এর ভ্যালুর জন্য সেই ভ্যালুর জন্য আবার কি বলবো, এখানেও দেখো একইভাবে কথা থাকবে। সমীকরণ 2-এ x এর সুবিধা মতো কয়েকটা মানের জন্য সুবিধা মতো মান কি, তাহলে আমাদের ওই যে একটা সমাধান বিন্দু আছে সেই সমাধান বিন্দু প্রথম সুবিধা, দ্বিতীয় সুবিধা কোনো আমরা ভগ্নাংশে আসবো না, আর তৃতীয় সুবিধা হলো মানগুলো খুব বেশি ডিফারেন্স করব না। তাহলে এখন পরের সমীকরণটা দেখি। পরের সমীকরণে দেখো যে আমরা প্রথমে যেটা করেছি যে আমাদের এই যে আমাদের সুবিধা মতো মান যেটা আমাদের সমাধান ছিল সেই মানটা বসাই দিলাম। এরপরে আমরা শুধুমাত্র x এর ভ্যালু সমীকরণটাতে দিলে 0 বসালে 3 আসে, আর আমাদের 4 বসালে -5 আসে। এই যে বিন্দুগুলো আসলো, তার মানে আমরা এই লেখচিত্র থেকে আমরা এই যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো পেলাম। এখন পরবর্তীতে কি করতে হবে, তোমাদের একটা লেখচিত্র নিতে হবে, যে লেখচিত্রের ভিতরে আমাদের প্রাপ্ত বিন্দুগুলো বসালেই আমাদের ম্যাথটা কমপ্লিট হবে। প্রথম সমীকরণ থেকে অথবা প্রথম টেবিল থেকে যে বিন্দুগুলো পাবো সেগুলো বসানোর পরে যোগ করব। যোগ করে যদি দেখি সেটা একটা সরলরেখা আসছে, তার মানে বিন্দু বসানো ঠিক আছে। প্রথম সরলরেখা কমপ্লিট করার পরে তারপরে আমরা দ্বিতীয় টেবিল থেকে যে বিন্দুগুলো পাবো সেটা বসাবো। এরকমটা করব না যে প্রথম টেবিল থেকে 3টা বা 4টা, দ্বিতীয় টেবিল থেকে 3টা বা 4টা সবগুলো বসানোর পরে স্কেলটা যোগ করা। অনেক সময় হয় যেটা হলো কোন সমীকরণের সিরিয়ালটা অনেক সময় এলোমেলো হয়ে যেতে পারে। এখন এই সময় আমরা এই লেখচিত্র কিভাবে আঁকবো সেটা সম্বন্ধে সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়ে দিব। এই বর্ণনাটা কেমন হবে, তুমি যেভাবে লেখচিত্রটাকে রিপ্রেজেন্ট করবে, যেমন তুমি রিপ্রেজেন্ট করবে কি কমন রিপ্রেজেন্ট, যেটা হলো একটা লেখচিত্রতে আমাদের বাম থেকে ডান, একটা কাগজের বাম থেকে মাঝামাঝি বরাবর বাম থেকে ডানে যে দাগটা দিব সেই দাগটা হলো এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করবে। আর যেটা আমাদের লম্বালম্বী দাগ আছে সেটা আমাকে ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করবে। সেটা আমরা লিখে নিব যে একটা ছক কাগজে আমরা এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম নিব, যেটা একটাকে এক্স অক্ষ ডিনোট করবে আর একটাকে ওয়াই অক্ষ দ্বারা নির্দেশ করবে। আর এখানে ওটা হবে মূল বিন্দু, কিন্তু এই মূল বিন্দুটা আমরা ম্যাথ কমপ্লিট করার আগে লিখব না, আপাতত ও ছাড়া, ও বিন্দু ছাড়া এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম থাকবে। সর্বশেষে ম্যাথটা কমপ্লিট করার পরে আমরা ও বিন্দু নিব, কারণ ও বিন্দু আগেই নিলে অনেক সময় ও বিন্দুর উপর দিয়ে দাগ চলে গেলে সেটা খারাপ দেখাবে। এরপরে আরেকটা দেখি যে এইখানে এই যে বাহুগুলো আছে সেই ক্ষুদ্রতম বাহুগুলো কতটুকু আছে, 0, -7, 3, 2, 5, 8, মোটামুটি একটু ডিস্টেন্সে এই মানগুলো দেওয়া আছে। তাহলে এখন প্রতি বাহুর দৈর্ঘ্যকেই আমরা একক যদি ধরে নেই, মানে এক বাহু সমান 1 ধরে নেই, সেক্ষেত্রে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারবো। কারণ মানগুলো এত কাছাকাছি নাই যে এই 1 ঘর সমান 1 একক লিখলে আমাদের লেখাগুলো একদম খুব কাছাকাছি চলে যাবে, একটার সাথে আরেকটা মিলে যাবে, এরকম সম্ভাবনাটা নাই। তবে তুমি যদি চাও এখানে 2 বর্গঘর সমান 1 একক ধরো, 3 বর্গঘর সমান 1 একক ধরো, সেক্ষেত্রেও ম্যাথটা মিলবে। এবার আমরা লেখচিত্রে শুধু এই যে প্রাপ্ত বিন্দুগুলো আছে বিন্দুগুলো আমরা স্থাপন করে যোগ করব। প্রথম সমীকরণটাতে দেখি যে আমাদের এখানে যে বিন্দু ছিল, আমি যদি এই টেবিলটা খেয়াল করি, আমাদের একটা বিন্দু আছে 0,3, একটা হলো 2,-1, একটা হলো 4, আমাদের -5, এই বিন্দুগুলো। আর এই একটা সরলরেখা আছে, এখানে আমাদের 5,8, 2,3, তারপরে 7,8 এই বিন্দুগুলো আছে। এই বিন্দুগুলো বসানোর সময় আমি এখানে কিন্তু 1 একক সমান 1 ঘর ধরা হয়েছে। তার মানে যদি আমি এই পাশ থেকে শুরু করি, এখানে আমাদের প্রথম বিন্দুটা যেটা হলো 0,3, তাহলে x যখন 0, এইটা আমাদের মূল বিন্দু যদি হয়, তার মানে x আমাদের বাম দিকেও যাবে না ডান দিকেও যাবে না, কিন্তু y এর মান দেওয়া আছে +3, তাহলে 3 ঘর উঠে গিয়ে এই আমি বিন্দুটা সিলেক্ট করে দিব। 2,1 বিন্দুটা কেমন আছে, x এর দিকে +2, y এর দিকে -1, তার মানে x ডান দিকে যাবে, y আমাদের বাম দিকে নিচে যাবে। তাহলে এই যে গেল, এইটা হলো আমাদের 2 নম্বর বিন্দু। এখানে এই এ অক্ষরটা আগেই লিখবো না, এটা আসলে পরে লেখা লাগে। তো এইখানে পরের বিন্দুটা কত, 4, -5, x তাহলে পজিটিভ দিকে 4, নেগেটিভ দিকে 5, 3টা বিন্দু। এই 3টা বিন্দু যোগ করার পর একটা সরলরেখা পাবো। এই সরলরেখাকে আমরা উভয় দিকে বর্ধিত করব, এই এতটুকু মোটামুটি একটা বর্ধিত করে রাখবো। এজন্য কারণ আমাদের পরবর্তী সরলরেখা কোন জায়গাতে যাবে সেটা এখন আমরা নিশ্চিত না। এখন আমরা যদি সরলরেখাটা এইটুক রাখি আর একটা সরলরেখা এই দিক দিয়ে চলে যায়, তাহলে কেউ কাউকে ইন্টারসেক্ট করবে না, সেক্ষেত্রে নতুন করে আবার তোমাকে ওই স্কেল দিয়ে ড্র করতে হবে। সেজন্য শুরুতে আমরা এটা ইনক্রিজ করে রাখবো। একইভাবে দ্বিতীয়টা যদি আমরা দেখি, দ্বিতীয়টাতে 5,8, তাহলে x বরাবর 5 ঘর, y বরাবর 8 ঘর। এই টাইপের সুবিধা হচ্ছে আমরা 1 ঘরের জন্য 1 এককই যাচ্ছি। তারপরে 3,2, x বরাবর +3 মানে ডান দিকে, আর +2 মানে উপরের দিকে। এই বিন্দুটা নতুন করে বসানোর দরকার নাই, কারণ এটা আগে থেকেই বসানো আছে। সর্বশেষ মান যেটা হলো 0,-7, তার মানে x আমাদের বাম ডান কোনো দিকেই যাবে না, কিন্তু y আমাদের 7 ঘর নিচে চলে যাবে। এবার এই বিন্দুগুলো যোগ করলে নতুন একটা সরলরেখা পাওয়া যাবে। যদি আমরা প্রথম এই লম্বা সরলরেখাটা খেয়াল করি, এখানে আমাদের এই সরলরেখার উপরে অসংখ্য বিন্দু আছে, এখানে অসংখ্য বিন্দু আছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিন্দুর জন্য এই 3x - y = 7 এই সমীকরণটা সত্য, লেফট সাইড রাইট সাইড সত্য হয়।
আবার এইখানে যে সরলরেখাটা আছে এর উপরে অসংখ্য বিন্দু আছে, এই অসংখ্য বিন্দুর জন্য আমাদের 2x + y = 3 এই সমীকরণটা আমাদের সিদ্ধ হয়। কিন্তু দুইটা যেখানে ইন্টারসেক্ট করেছে এটা এমন একটা বিন্দু যেটা প্রথম সরলরেখার উপরে অবস্থিত, দ্বিতীয় সরলরেখার উপরে অবস্থিত, অর্থাৎ আমাদের এই বিন্দুটা প্রথম এবং দ্বিতীয় দুইটা সমীকরণকে আমাকে সিদ্ধ করবে। তাহলে এইটাই হলো আমাদের সমাধান বিন্দু। অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে সমাধান করার অর্থ হলো দুইটা সরলরেখা যেখানে পরস্পর ইন্টারসেক্ট করবে, পরস্পর ছেদ করবে, এটাই হবে তার সমাধান বিন্দু। আর আমরা যেহেতু ক্যালকুলেটরে আগেই বের করে রেখেছি যে এইটাই হবে তার সমাধান বিন্দু, শুধু এখানে আমাকে রিপ্রেজেন্ট করা লাগলো যে এটা আমাদের নির্ণয় সমাধান। তো এই টাইপের ম্যাথের সমাধানে তুমি যদি নির্ণয় এখানে যেটা আছে ভুজ, তুমি শুধু ভুজ লিখে দাও, তাতে সমস্যা নাই, কারণ আমাদের এখানে কোটির কথা উল্লেখই করা নাই। আমাদের মেইন যে সমীকরণ ছিল সেক্ষেত্রে লেফট সাইডেও শুধুমাত্র এক্সের অংশ ছিল, রাইট সাইডেও এক্সের অংশ। এই ম্যাথটাতে আমাদের সমীকরণের যে ওয়াইয়ের উপস্থিতিটাই ছিল না। তাহলে তুমি যদি এখানে লিখে দাও আমাদের সমীকরণটা ভুজ হলো আমাদের 2, এই কথাটাও সঠিক। আবার যদি তুমি লিখে দাও যে নির্ণয় সমাধান কত, +2, যেটা আমাদের ছিল এখানে +2 আর ওয়াইয়ের ভ্যালুটা -1 আসছে, সেটা লিখে দাও, সেক্ষেত্রে ঠিক আছে। তবে যেহেতু ম্যাথটা শুধুমাত্র আমাদের এক্স অক্ষ দিয়ে তৈরি করা আছে, তাহলে আমরা শুধু লিখবো নির্ণয় সমাধান না লিখে এ বিন্দুর ভুজ যেটা 2, এটা আমরা রিপ্রেজেন্ট করে দিলেই হয়ে গেল। তো আমরা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ দেখলাম। বিশেষ করে আমাদের 1 নাম্বার প্রশ্নের যে সমাধান ছিল সেই সমাধানটা একটু ওই এপিসোডটা একটু বড় করা আছে, সেখানে ক্যালকুলেটরের ব্যবহার, লেখচিত্রের বিভিন্ন মান কিভাবে নিব না নিব সেই সংক্রান্ত বিস্তারিত কথা বলা আছে। তা আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসগুলোই বুঝতে পারছো এবং এই ক্লাসের চ্যাপ্টারের সংশ্লিষ্ট যে সৃজনশীলগুলো আছে সেগুলো পরবর্তীতে আমরা সমাধান করব। সেসব ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।